মাধ্যমিক 2026 ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের কোন 4 নম্বর কোন 8 নম্বর পড়তে হবে এবং পড়লেই 100% কমন পাবে তার ভিডিও গতকাল দিয়েছি। বাকি ছিল 2 নম্বরের প্রশ্ন। আজকে সেই 2 নম্বরের প্রশ্নের সাজেশন তোমাদের দিয়ে দেবো। 2 নম্বরের প্রশ্ন 16টি আসে, তার মধ্যে 11টির উত্তর করতে হয়, মোট 22 নম্বর আসে। প্রত্যেকটা অধ্যায় থেকেই কম করে একটি প্রশ্ন, সর্বোচ্চ 3টি প্রশ্নও কিন্তু আসতে পারে, তবে বেশিরভাগ অধ্যায় থেকেই কিন্তু দুটো দুটো করে প্রশ্ন আসে। 8টা অধ্যায় 16টা প্রশ্ন আসে, তোমাদের 11টার উত্তর করতে হয়। আমি সাজেশানটা এখানে অধ্যায় ভিত্তিক দিচ্ছি, যাতে যদি কোনো ছাত্রছাত্রীরা যদি মনে করে আমরা বেশি পড়তে চাই না, তারা এখান থেকে অধ্যায় ভিত্তিক যে সাজেশান দিয়েছি কম করে 4টে অধ্যায় পড়লেও তোমরা 7 থেকে 8টি প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে। আর যারা সব পেতে চাইছো কমন, তারা অন্তত পক্ষে 6টি থেকে 7টি অধ্যায় পড়লেই তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। আর এই যে প্রশ্নগুলো দেখাচ্ছি তার উত্তর অনেক আগেই আমরা চ্যানেলে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, দেখে নিতে পারো। ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটিকে লাইক করতে হবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, ইতিহাসের এখানে তোমাদের 2 নম্বরের সাজেশানগুলো আজ বলে দেবো। 4 আর এবং 8-এর সাজেশান গতকাল পোস্ট করা হয়েছে, দেখে নিও। আজ 2 নম্বরের অধ্যায় ভিত্তিক যে সাজেশানগুলো দেবো, প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে প্রথম যে প্রশ্নটি পড়তে হবে সেটা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো। দ্বিতীয় প্রশ্ন যেটি পড়তে হচ্ছে সেটি ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে কেন। তৃতীয় প্রশ্ন সেটি হচ্ছে নারী ইতিহাস এর গুরুত্ব লেখো বা নারী ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। 4 নম্বরের প্রশ্ন হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চা কাকে বলে। 5-এর প্রশ্ন পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী। তার পরের প্রশ্ন 2019 সালে মাধ্যমিকে এসেছিল, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। তার পরের প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী। তার পরের প্রশ্ন সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী। চলে যাব তোমাদের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে। প্রথম প্রশ্ন যেটি পড়তে হবে সেটি নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়। দ্বিতীয় প্রশ্ন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন। তৃতীয় যে প্রশ্নটি পড়তে হবে সেটি ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল। তার পরের প্রশ্ন টিকা দুভাবে পড়তে হবে, উডের প্রতিবেদন বা উডের প্রতিবেদনকে ভারতীয় শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা কেন বলা হয়, আর একটা পড়তে হবে মেকলে মিনিট কী। পরের প্রশ্ন কে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন নববিধান কী। তার পরের প্রশ্ন ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারে 1813 এর সনদ আইনের গুরুত্ব কী। পরের প্রশ্ন মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন। পরের প্রশ্ন স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়। তার পরের প্রশ্ন বাংলায় নবজাগরণ বলতে কী বোঝায়। এইখানে যে প্রশ্নগুলো দিচ্ছি ছাত্রছাত্রীরা অধ্যায় ভিত্তিক, তোমাদের এর উত্তর কিন্তু বহু আগেই আমাদের চ্যানেলে করে দেওয়া হয়েছে, উত্তর সহ। 4 নম্বর আছে, 8 নম্বর আছে, 2 নম্বর আছে, MCQ SAQ আছে, ম্যাপ পয়েন্টিং আছে, সমস্ত কিছুই উত্তর সহ দেওয়া রয়েছে। সেই ভিডিও দেখে না থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম, সেখান থেকে দেখে নিতে পারো। তারপরে চলে যাব তোমাদের তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ থেকে 2 নম্বরের প্রশ্ন। প্রথম বিপ্লব ও বিদ্রোহ বলতে কী বোঝো। পরের প্রশ্ন চুয়ার বিদ্রোহ যেটা 1798 সাল থেকে 1799 সাল পর্যন্ত হয়েছিল, এর গুরুত্ব কী ছিল। পরের প্রশ্ন হচ্ছে খুঁতকাটি প্রথা কী। তার পরের প্রশ্ন নীল কমিশন কী উদ্দেশ্যে গঠিত হয়। পরের প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হয় কেন। পরের প্রশ্ন তিতুমির স্মরণীয় কেন। পরের প্রশ্ন দুদু মিয়া স্মরণীয় কেন। তার পরের প্রশ্ন নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখার্জির ভূমিকা কী ছিল। পরের প্রশ্ন নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল। তার পরের প্রশ্ন ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন। তারপরে চলে যাব চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ। এখান থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম প্রশ্ন ভারত সভা গঠনের উদ্দেশ্য বা গুরুত্বগুলো কী কী ছিল সেটা পড়তে হবে। পরের প্রশ্ন ইলবার্ট বিল কি, মোস্ট ইম্পর্টেন্টলি এর সঙ্গেও পড়ে রাখতে হবে ইলবার্ট বিল বিতর্ক কী। তার পরের প্রশ্ন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কী। পরের প্রশ্ন হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয় বা হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। পরের প্রশ্ন কে কী উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কীরূপ ভূমিকা ছিল। পরের প্রশ্ন জমিদার সভা কবে কেন গঠিত হয়।
পরের প্রশ্ন, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? এইখানে তোমাদের বলে রাখা ভালো যে তোমাদের 2 নম্বরের প্রশ্ন মোট 11টির উত্তর করতে হয়। মোট 11টি অর্থাৎ 22 নম্বর আসে, তোমাদের প্রশ্ন আসে প্রায় 16টির মতো। তার মধ্যে যে কোনো 11টির উত্তর তোমাদের করতে হয়। 11টি প্রশ্ন অর্থাৎ 16টি প্রশ্ন, প্রত্যেকটা অধ্যায় থেকেই 2টি করে প্রশ্ন আসে, 8 দুগুণে 16টি প্রশ্ন। কোনো অধ্যায় থেকে মাঝে মাঝে একটিও দেয়, কোনো কোনো অধ্যায় থেকে 3টিও দেয়, তবে বেশিরভাগ অধ্যায় থেকেই কম করে 2টি করে প্রশ্ন থাকে। তাই তোমাদের যে 8টা অধ্যায় রয়েছে, সে 8টা অধ্যায়ের মধ্যে যদি 6টা অধ্যায়ও ভালোভাবে পড়ো, তাহলে দেখবে 2 নম্বরের প্রশ্ন নিয়ে কমন পেতে কারোর কোনো অসুবিধা হবে না, যেই কারণে আমি অধ্যায়ভিত্তিক সাজেশান দিচ্ছি। তারপরে চলে যাব আমরা তোমাদের 5ম অধ্যায়, বিকল্প চিন্তা, উদ্যোগ, বিশ্লেষণ ও পর্যালোচনা। প্রথম প্রশ্ন, শ্রীনিকেতন ও শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? পরের প্রশ্ন, ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল? পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কত সালে কী উদ্দেশ্যে গঠিত হয়? পরের প্রশ্ন, পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? চলে যাব পরের প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন রয়েছে, দেখে নাও। বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রেস পড়তে হবে, সরস্বতী প্রেস পড়তে হবে, আর শ্রীরামপুর মিশন প্রেসের অবদান কি পড়তে হবে। পরের প্রশ্ন, বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের মতে শিক্ষার লক্ষ্য কী? তার পরের প্রশ্ন অনেকজন ব্যক্তিত্ব সম্পর্কে রয়েছে, সেটা হচ্ছে পঞ্চানন কর্মকার, উইলিয়াম কেরি, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, চার্লস উইলকিন্স, উইলিয়াম কেরি, গঙ্গাকিশোর ভট্টাচার্য। কী কারণে স্মরণীয়, এটা পড়তে হচ্ছে। তার পরের প্রশ্ন, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? চলে যাব 6 নম্বর অধ্যায়, বিংশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে। যে 2 নম্বরগুলো পড়তে হবে, প্রথম, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? তার পরের প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়? তার পরের প্রশ্ন, একা আন্দোলন কি, কেন শুরু হয়? পরের প্রশ্ন, 2টো প্রশ্ন রয়েছে একসঙ্গে, কৃষক আন্দোলনে মাদালিপাসি, আর একটা হচ্ছে তোমাদের বাবা রামচন্দ্রের অবদান কী ছিল। পরের প্রশ্ন পড়তে হবে, 3 কাঠিয়া প্রথা কী? তার পরের প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। তার পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বা বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেনি? পরের প্রশ্ন, মোপলা বিদ্রোহ 1921 খ্রিস্টাব্দের কারণ কি? পরের প্রশ্ন, আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? চলে যাব 7ম অধ্যায়, বিংশ শতকের ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে। প্রথম প্রশ্ন, দলিত কাদের বলা হয়? সেকেন্ড প্রশ্ন, অলিন্দ যুদ্ধ কী? পরের প্রশ্ন, কয়েকজন মহিলার কেন স্মরণীয় সেটা করতে হবে, যেমন মাতঙ্গিনী হাজরা, বীণা দাস, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, এদের সম্পর্কে পড়তে হবে। একটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। পরের প্রশ্ন, কে কবে কী উদ্দেশ্যে বেঙ্গল ভলেন্টিয়ার্স বা বিভি দল প্রতিষ্ঠা করেন? পরের প্রশ্ন, রশিদ আলী দিবস কী বা কেন পালিত হয় পড়তে হবে। পরের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? পরের প্রশ্ন, বাংলায় নমঃশূদ্র আন্দোলন কেন শুরু হয়েছিল? পরের প্রশ্ন, দুজনের ব্যাপারে রয়েছে, জ্যোতিবা ফুলে আর একজন হচ্ছে গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? পরের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল? পরের প্রশ্ন, পুনা চুক্তির 2টি শর্ত লেখো। চলে যাব তোমাদের একদম শেষ অধ্যায়, অধ্যায় 8, উত্তর ঔপনিবেশিক ভারত বিংশ শতকের দ্বিতীয় পর্ব 1947 থেকে 1964 সাল। যে প্রথম প্রশ্ন পড়তে হবে সেটা হচ্ছে, পট্টি শ্রীরামালু কে ছিলেন? তার পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন কি? তার পরের প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কী বোঝায়? পরের প্রশ্ন, রাজা হরি সিং কেন ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেন? পরের প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ফল কী হয়েছিল? তার পরের প্রশ্ন, 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়? পরের প্রশ্ন, অপারেশন পোলো কী? পরের প্রশ্ন, স্মৃতিকথা কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা হয় স্মৃতিকথাকে? আর লাস্ট প্রশ্ন, কোন সময়কে কেন ভারতের পুনর্বাসনের যুগ বলা হয়? এই প্রশ্নগুলো যদি তৈরি করা থাকে তাহলে দেখবে 16-র মধ্যে প্রায় 13-14টা কমন পেয়ে গেছো। করতে হবে মাত্র 11টির উত্তর। আশা রাখবো 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বর যা যা দিয়েছি এইগুলো ভালোভাবে তোমরা তৈরি করবে, এবং তৈরি করলেই নিশ্চিত 100% তোমরা কমন পাবে। আগামী দিন ইতিহাসের আর কোন পিডিএফ বা আর কোন ভিডিওর ওপর মানে টপিকের ওপর ভিডিও বানালে ভালো হয় সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশনে, প্লে লিস্টের লিঙ্ক দেওয়া, দেখে নিতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।